92 92 বলছে নিচের কোনটি সঠিক? কতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা সত্য হয়। যেহেতু ক নম্বরে সত্য পেয়েছে তাহলে ক উত্তর। যদি ক সত্য না পেতাম তাহলে খতে যেতাম, খ সত্য না পেলে গতে যেতাম, গ সত্য না পেলে ঘতে যেতাম। যেহেতু ক নম্বরে সত্য পেয়েছে তাহলে ক নম্বরে অ্যান্সার। আর তিনটা টেস্ট করে দেই। যেমন খতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ জায়গায় প্লাসের জায়গায় যদি মাইনাস হতো তাহলে এটা সত্য হতো। তাহলে এই জায়গায় যেহেতু প্লাস তাহলে এটা মিথ্যা। গ নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার মানে একবার যোগ একবার বিয়োগের সূত্র হয় এই জায়গায় মাইনাস থাকলে, এই জায়গায় যেহেতু প্লাস আছে তাই এটা মিথ্যা। ঘ নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হলে, এ জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এই ঘ নম্বরে মিথ্যা। তাহলে এই ক নম্বরই হয় অ্যান্সার। 93তে বলছে যদি m প্লাস n সমান 8 এবং mn সমান 15 হয় তাহলে m মাইনাস n সমান কত? তাহলে m মাইনাস n এর সূত্র হলো m মাইনাস n হোল স্কোয়ার সমান m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 4mn। তাহলে m প্লাস n এর মান আছে 8 কে যদি স্কোয়ার করি তাহলে হয় 64 মাইনাস 4, তারপরে mn এর মান 15, তাহলে 4 15 60। তাহলে 64 থেকে 60 গেলে থাকে 4। তাহলে এই বলছে m মাইনাস n এর মান, আমরা মান বের করেছি এই 4, m মাইনাস n হোল স্কোয়ারের মান বের করেছি। তাহলে এই হোল স্কোয়ারটা যদি ডান পাশে দিই তাহলে হয় রুট ওভার, তাহলে 4কে রুট ওভার করলে হয় প্লাস মাইনাস 2। তাহলে প্লাস মাইনাস 2 আছে ক নম্বর, তাহলে ক নম্বর অ্যান্সার। 94তে বলছে এক্স মাইনাস ওয়াই সমান 1 xy সমান 12 হলে এক্স প্লাস ওয়াই সমান কত? তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আছে 1কে স্কোয়ার করলে 1, 4 ইন্টু xy এর মান 12, তাহলে 4 12 48। তাহলে 48 আর 1 হয় 49। তাহলে বের করতে হবে এক্স প্লাস ওয়াই, এটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 49। তাহলে এই স্কোয়ারটা ডান পাশে দিলে হয় রুট ওভার, তাহলে প্লাস মাইনাস হয় 7। তাহলে প্লাস মাইনাস 7 এটা অ্যান্সার হলো গ নাম্বার। 96তে বলছে এক্স প্লাস 3y এর বর্গ নিচের কোনটি? কতে বলছে আমরা অঙ্ক করি এক্স প্লাস 3y এর বর্গ, তাহলে বর্গ দিলাম। তাহলে এ প্লাস বি, এক্সকে যদি এ ধরি আর 3y-কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মানে এ আর 3y মানে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a মানে এক্স, বি মানে 3y প্লাস বি স্কোয়ার 3y হোল স্কোয়ার। তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস 3 2 গুণে 6 6y প্লাস 3 3 9y স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6y প্লাস 9y স্কোয়ার, এটা আছে গ নম্বরে। তাহলে গ নম্বর অ্যান্সার। 98তে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সমান নিচের কোনটি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে গ নম্বরে। ক নম্বরে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, এটার সূত্র না, এটার একটি মাত্রই সূত্র আছে, তাহলে এই সূত্রটি, তাহলে এই গ নম্বর হয় অ্যান্সার। 99 বলছে 19কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হয়? তার মানে 19কে
দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে কোনটি সঠিক হবে? তাহলে এই জায়গায় অপশনগুলো টেস্ট করব। তাহলে কতে বলছে 10 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, তার মানে 10 এর স্কয়ার করলে হয় 10 স্কয়ার করলে হয় 100 মাইনাস 9 নং 81। তাহলে 100 থেকে 81 বাদ গেলে থাকে 19। তাহলে ক নাম্বার সত্য হয়? তাহলে অ্যান্সার হয় ক নাম্বার। তাহলে খ গ ঘ ওগুলো টেস্ট করার দরকার নেই। যদি ক না পেয়ে কয় অ্যান্সার না পেতাম তাহলে খ টেস্ট করতাম, আবার খতে না পেলে গ টেস্ট করতাম, গতে না পেলে ঘ টেস্ট করতাম।